দাবি না মানলে পহেলা জানুয়ারি থেকে ডিম মুরগি উৎপাদন বন্ধ, বলছে বিপিএ। দ্রুত নির্বাচনের মধ্য দিয়ে সংস্কারের পথ সুগম করার আহ্বান ফখরুলের। বিলের পানিতে ঝাঁপিয়ে পড়ে গ্রেপ্তার এড়ালেন তাহেরি। এবং সর্বশেষ জানাবো হাসিনা জয় টিউলিপে দুর্নীতি অনুসন্ধানে হাইকোর্টের রুল। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। দাবি না মানলে পহেলা জানুয়ারি থেকে ডিম মুরগি উৎপাদন বন্ধ, বলছে বিপিএ। প্রান্তিক পোল্ট্রি খামারিদের স্বার্থ রক্ষায় কর্পোরেট কোম্পানির সিন্ডিকেট বন্ধ করা সহ 10 দফা দাবি জানিয়েছে বাংলাদেশ পোল্ট্রি অ্যাসোসিয়েশন। এসব দাবি পূরণ না হলে পহেলা জানুয়ারি থেকে সারা দেশে প্রান্তিক পোল্ট্রি খামারে ডিম ও মুরগি উৎপাদন বন্ধ করার ঘোষণা দিয়েছে বিপিএ। এদিকে বাজারে কয়েক সপ্তাহ ধরে ডিম মুরগির দাম স্থিতিশীল রয়েছে। এ সময় এসব দাবি তুলে বাজার অস্থিতিশীল করার পায়তারা করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে। বিপিএ সভাপতি মোহাম্মদ সুমন হাওলাদার বিজ্ঞপ্তিতে বলেন, প্রান্তিক খামারিদের স্বার্থ রক্ষায় সংকট সমাধানের জন্য সরকারকে বারবার বলার পরও নজর দিচ্ছে না। উল্টো কর্পোরেট সিন্ডিকেটকে সরকার সহযোগিতা করছে। সরকারের কাছে সুনির্দিষ্ট পদক্ষেপ নেওয়ার জন্য আবেদন জানিয়েছে যেন দেশের পোল্ট্রি শিল্পে প্রান্তিক খামারিরা টিকে থাকতে পারেন। বর্তমানে কর্পোরেট কোম্পানির আধিপত্য ও সিন্ডিকেটের কারণে দেশের মুরগি ও ডিমের বাজারে অস্থিরতা দেখা দিয়েছে, যার ফলে প্রান্তিক খামারিরা ক্ষতির মুখে পড়েছেন। এই সংকট দেশের খাদ্য নিরাপত্তা, কর্মসংস্থান এবং অর্থনীতির জন্য গুরুতর হুমকি সৃষ্টি করছে। তিনি আরো বলেন, বর্তমানে প্রায় 50 লাখ লোকের কর্মসংস্থান সমৃদ্ধ এই খাত মারাত্মক ঝুঁকির মধ্যে রয়েছে। যদি সরকার এখনই পদক্ষেপ না নেয় তবে পোল্ট্রি খাতে দীর্ঘমেয়াদী ক্ষতি হতে পারে। সরকারের কাছে বারবার দাবি জানানোর পরও সরকার সিন্ডিকেটের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে তাদের সহযোগিতা করছে। তাই আমরা স্বল্প সময়ের আলটিমেটাম দিচ্ছি। সরকার যদি দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ না করে তবে দেশের সব জেলা ও উপজেলায় প্রান্তিক খামার বন্ধের কর্মসূচি ঘোষণা করছি। কোম্পানিগুলো শুধু ফিড ও মুরগির বাচ্চা উৎপাদনে সীমাবদ্ধ থাকার নিয়ম করতে হবে, কারণ বর্তমানে কর্পোরেট কোম্পানিগুলো ডিম ও মুরগি উৎপাদনে অংশগ্রহণ করছে, যার ফলে ছোট খামারিরা বাজারে প্রতিযোগিতা করতে পারছে না। বাণিজ্যিকভাবে ডিম ও মুরগি উৎপাদন বন্ধ করতে হবে। ফিড ও মুরগির বাচ্চা সিন্ডিকেট বন্ধ করতে হবে। প্রান্তিক খামারিদের উৎপাদিত পণ্যের ন্যায্য দাম নিশ্চিত করতে হবে। ক্ষুদ্র খামারিদের সহজ শর্তে ঋণ ও ভর্তুকি দেওয়ার ব্যবস্থা করতে হবে। ক্ষতিগ্রস্ত খামারিদের জন্য প্রণোদনার ব্যবস্থা করতে হবে। আলাদা বাজার সুবিধা তৈরি করতে হবে প্রান্তিক খামারিদের জন্য। দ্রুত নির্বাচনের মধ্য দিয়ে সংস্কারের পথ সুগম করার আহ্বান ফখরুলের। দ্রুত নির্বাচনের মধ্য দিয়ে দেশের সংস্কারের পথ সুগম করার আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, অনেকে সংস্কারের কথা বলেন, প্রথম সংস্কার তো শুরু হয়েছিল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। তিনি বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তনের মধ্য দিয়ে এই সংস্কার শুরু করেছিলেন। প্রতিটি সেক্টরে তিনি সংস্কার করেছেন। এদের সংস্কার বা পরিবর্তন সবকিছু শুরু হয়েছিল বিএনপির হাত ধরেই। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের সমালোচনা করে তিনি বলেন, এখন তারাই আমাদের সংস্কারের কথা শোনান, যারা পদগুণে বুদ্ধিমান, পতাকা বলে শক্তিমান। আমাদের 31 দফার পর আর কোনো সংস্কার থাকে না। দ্রুত নির্বাচনের মধ্য দিয়ে সংস্কারের পথ সুগম করুন। এ সময় অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের সমালোচনা করে বিএনপি নেতারা বলেন, পদগুণে বুদ্ধিমান, পতাকা বলে শক্তিমান। ব্যাখ্যা দিয়ে তারা বলেন, পদগুণে হলো বুদ্ধিমান, পতাকা গুণে হলো শক্তিমান, কিন্তু যখন পতাকা থাকে না তখন শক্তিও থাকে না। বিএনপি সম্পর্কে যে যাই বলেন, পদগুণে করেন না। এ সময় ডক্টর খন্দকার মোশাররফ হোসেন বলেন, আজ দেশের মানুষের একটাই প্রশ্ন, আমরা কোনো আমাদের অধিকার আজও ফিরে পেলাম না। মানুষ প্রত্যাশা করেছিল যে জন্য মানুষ প্রাণ দিয়েছে সে লক্ষ্যে সরকারের কাছ থেকে ইতিবাচক সাড়া পাবে, কিন্তু সেটা তারা পায়নি। স্বৈরাচার পালিয়ে গেলেও তারা অনুতপ্ত বা না, বরং নানা ধরনের উস্কানি দিয়ে অরাজকতা সৃষ্টির পায়তারা করা হচ্ছে। তবে দেশের মানুষ কখনোই নিশ্চুপ বসে থাকেনি, এর প্রতিকার করেছে, ভবিষ্যতেও করবে। সুযোগ পেলে তারা ভোটের মাধ্যমে সরকার পরিবর্তন করে, সুযোগ না পেলে গণ অভ্যুত্থান ঘটায়। তাই সাবধান করে দিতে চাই, যারা বর্তমানে যারা দেশ চালাচ্ছেন তারা দ্রুত নির্বাচনের ব্যবস্থা করুন। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান বলেন, বিজয়ের কথা বলতে পারতাম না যদি জিয়াউর রহমান স্বাধীনতা যুদ্ধের ঘোষণা না করতেন। নতুন প্রজন্ম অবশ্যই রাষ্ট্র ক্ষমতায় আসবে, তবে বলতে চাই, নতুন পরিবর্তনের ফসল ঘরে তুলতে হবে। ভাবার কারণ নেই, সবাই অন্তর্বর্তী সরকারের দিকে তাকিয়ে আছে। যতদিন ভোটের অধিকার অর্জিত না হবে ততদিন পর্যন্ত আমাদের আন্দোলন চলবে, রাজপথ ছেড়ে যাব না। বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, আমরা ভারাক্রান্ত হয়ে পড়েছি, এত ভার কিভাবে বহন করব? এত প্রাণ দেওয়ার স্বপ্ন দেখা, তার কি কোনো বাস্তবায়ন হয়েছে? আন্তর্জাতিক ষড়যন্ত্রের
ভোটের মাধ্যমে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে হত্যা ও খালেদা জিয়াকে জেলে নেওয়া হয়েছিল। 24 সালে এবার আকাঙ্ক্ষা আরো বেশি, জনগণের স্বপ্ন বেশি। এত প্রাণ ও হতাহত বাংলাদেশের কোনো সময় হয়নি। নির্বাচন করে রাষ্ট্র ক্ষমতায় আসতে চাই, ষড়যন্ত্র করে নয়। তাই বলেছে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, মানুষের শ্রদ্ধা ভালোবাসায় ভোটের মাধ্যমে ক্ষমতায় যাবে বিএনপি। সবাইকে উদ্দেশ্য করে তিনি বলেন, বর্তমান সরকার তো জোর করে দায়িত্ব নেয়নি, জনগণও আমরা জোর করে দায়িত্ব দিয়েছি। সেই সঙ্গে সরকারের উপদেষ্টাদের সমালোচনা করে তিনি বলেন, বিএনপি নিয়ে কথা বলার আগে হিসাব নিকাশ করে বলতে হবে। যা মন্তব্য করবেন এ পথ গুণে করবেন না। জিয়াউর রহমান বলতেন, মন্ত্রীর চেয়ে রাজনৈতিক নেতা বড়, পদগুলো হলো বুদ্ধিমান পতাকা গুণে শক্তিমান, কিন্তু যখন পতাকা থাকে না তখন শক্তিও থাকে না। বিএনপি সম্পর্কে যে যাই বলেন, পদ গুণে করেন না, পরামর্শ শুনতে চাই। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান বলেন, এখন কঠিন সময় যাচ্ছে, দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য এজেডএম জাহিদ হোসেন বলেন, রাজনীতি ছিল বা আছে বলে 47, 52, 71, 90 ও 24 হয়েছে। বিরাজনীতি কারণে চেষ্টা করেও কোনো লাভ হবে না। জনগণের অধিকার জনগণকে ফিরে দেন। কোনোভাবেই জনগণের সঙ্গে রাজনীতি করার চিন্তা করবেন না। নির্বাচন নিয়ে যত কালক্ষেপণ করবেন ততই পতিত স্বৈরাচার ষড়যন্ত্র করার সুযোগ পাবে। ইতিহাস ভুলে যাবেন না। বিলের পানিতে ঝাঁপিয়ে পড়ে গ্রেপ্তার এড়ালেন তাহেরি। ইসলামী বক্তা মুফতি গিয়াসউদ্দিন আত-তাহেরীকে পুলিশ গ্রেপ্তার করতে গেলে তিনি বিলের পানিতে ঝাঁপ দিয়ে পালিয়ে গ্রেপ্তারের হাত থেকে রক্ষা পান। ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার চর ইসলামপুর ইউনিয়নের নাজিরাবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। জানা যায়, তাহেরীকে গ্রেপ্তার করতে যাওয়া পুলিশের উপর হামলা করে তার বক্তারা। এ সময় পুলিশের 3টি গাড়ি ভাঙচুর করে তারা। হামলায় পুলিশের 6 জন সদস্য আহত হয়েছেন। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে। বিভিন্ন সময় তাহেরীর নানা বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনা সমালোচনা তৈরি করে। বিজয়নগর থানা ওসি রওশন আলী জানান, বিনা অনুমতিতে গিয়াসউদ্দিন আত-তাহেরীর একটি মাহফিলের আয়োজন করা হয়। এছাড়া তাহেরীর বিরুদ্ধে আখাউড়া পুলিশের উপর হামলার ঘটনায় মামলা হয়েছে। খবর পেয়ে পুলিশ মাহফিল থেকে তাকে গ্রেপ্তার করতে গেলে একটি বাড়িতে ঢুকে পড়েন তিনি। সেখান থেকে পেছনে বয়ে যাওয়া একটি বিলের পানি দিয়ে তাহেরী পালিয়ে যান। এ সময় তাহেরীর ভক্তরা পুলিশের ব্যবহৃত একটি পিকআপ, মাইক্রোবাস ও সিএনজি অটোরিকশা ভাঙচুর করে। ঘটনাস্থল থেকে 6 জনকে আটক করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে। এর আগে গত শুক্রবার আখাউড়ায় বিনা অনুমতিতে গিয়াসউদ্দিন আত-তাহেরীর একটি মাহফিলের আয়োজন করা হয়। সেখানে পুলিশ গিয়ে দ্রুত মাহফিল শেষ করার কথা বললে হামলা করে এক এসআই এর মাথা ফাটানোর ঘটনা ঘটে এবং মাহফিল থেকে পুলিশের বিরুদ্ধে উস্কানিমূলক বক্তব্য দেওয়ার অভিযোগ আছে। এ ঘটনায় তাহেরী সহ 15 জনের নাম উল্লেখ করে পুলিশ বাদী হয়ে মামলা করে। মামলায় আহত পুলিশ সদস্যরা হলেন এসআই ফারুক, এএসআই প্রদীপ দাস, কনস্টেবল ইউনুস মিয়া, নিজামুদ্দিন, মহসিন কবির ও মোহাম্মদ শওকত। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে। ঘটনার পরপরই পুলিশ অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকে 6 জনকে আটক করেছে। আটককৃতরা হলেন ওমর আলী, শাহানুর, মোশাররফ মিয়া, হাকিম মিয়া, সেলিম ও মিজান মিয়া। তাদের বাড়ি উপজেলার নাজিরাবাড়ি এলাকায়। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।